আসুন আমরা একটা একটা করে জেনে নিই কী কী উপাদান থাকলে এই বিয়েটা পরিপূর্ণভাবে সম্পাদন করা হয়েছে। শুরুতেই প্রথম যে উপাদান সেটা হলো ইজাব এবং কবুল, অর্থাৎ ছেলেপক্ষ প্রস্তাব দিবে আর মেয়ে পক্ষ প্রস্তাবটা গ্রহণ করবে। এটা হলো ইজাব, অর্থাৎ ছেলেপক্ষ প্রস্তাব দিবে আর মেয়ে পক্ষ প্রস্তাবটা কবুল করবে। এটা হলো একটা মুসলিম বিয়ের সর্বপ্রথম উপাদান। একটা মুসলিম বিয়ের দ্বিতীয় যে উপাদান সেটা হলো একটা মুসলিম বিয়েতে অবশ্যই দুজন সাক্ষী থাকতে হবে। যদি কোনো সাক্ষী না থাকে তাহলে কিন্তু বিয়েটা প্রমাণ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হবে। এই কারণে মোবাইলে বিয়ে হোক অথবা বাস্তবে বিয়ে হোক, যাই হোক না কেন, এখানে অবশ্যই দুজন সাক্ষীকে উপস্থিত থাকতে হবে। একটা মুসলিম বিয়ের 3 নম্বর যে উপাদান সেটা হলো বর এবং কনের বয়স। যেক্ষেত্রে মেয়ের বয়স 18 বছরের নিচে এবং ছেলের বয়স 21 বছরের নিচে, সেক্ষেত্রে কিন্তু উক্ত বিয়েটা যদি সম্পাদন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হলো বাংলাদেশের বর্তমান যে বলবৎ আইন আছে, অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু মুসলিম আইন অনুযায়ী বিয়েটা সম্পাদন হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের বলবৎ যে আইন আছে সেই আইন অনুযায়ী যদি মেয়ের বয়স 18 বছরের নিচে হয় আর ছেলের বয়স 21 বছরের নিচে হয় তাহলে কিন্তু বিয়েটা বাংলাদেশের যে বলবৎ আইন আছে বাল্য বিবাহ নিরোধ আইন, সেই আইন অনুযায়ী কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। তবে হ্যাঁ, বিয়েটা সম্পাদন হয়ে যাবে।